নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল গ্যাংটক থেকে আপনাদের সবাইকে একটা বৃষ্টি মুখর দিনের সুপ্রভাত জানাচ্ছি। মানে ইন্ট্রোটা বিশাল হলো। তারপরে দাঁড়া, আর এখন বাজছে সকাল 6টা আর আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর মোটামুটি স্নান, নন্দীরা টুপায় স্নান হয়ে গেছে। টুপায় তো আজকে শ্যাম্পু করেছে, প্রচুর ঠান্ডা। আমি এখনো শ্যাম্পু করিনি কো। আর সারা রাত ঘুমাচ্ছি, মানে মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যাচ্ছে না, দেখছি বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, ব্যাপারটা হচ্ছে যে এটাই। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, সারা রাত তো বৃষ্টি হচ্ছে, যতবার ঘুম ভাঙছে যদি টিপ 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 করে টিপ, কি জানো, হ্যাঁ, টিপ টিপ বর্ষা পানি। আর কি হচ্ছে ভালো লাগছে না। এবার এত বৃষ্টিতে আবার বাপরে -ডিগ্রি টেম্পারেচারে কি করে যাবো রে, প্রচুর ঠান্ডা। প্যান্টটা এখানে, এই প্যান্টটা কেনা হয়েছে এখানে, এটা নন্দী কিনে দিয়েছে রে বাপরে। চল, হ্যাঁ তুই দেখা দেখা। OMG কি অবস্থা রে বাবা, ও মা গো, আমরা কি করে বেড়াতে যাব রে বৃষ্টিতে? ছাতা এনেছিস তোরা? আমি তো এনেছি। এই যে এই হচ্ছে অবস্থা। দুটোই আলাদা, ঠান্ডা পড়বে না। স্নান করে এসে আপাতত এখনো রেডি হয়নি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কি কি ব্রেকফাস্টটা আছে দেখুন। এটা হচ্ছে পোহা রয়েছে, আর পোহা মানে তো চিড়ে, মানে চিড়ের পোলাও এটা। আর এটা দিয়েছে একটা পরোটা, আলুর পরোটা, ডিম সেদ্ধ আছে, চা আছে। নন্দী তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি 2 কাপ চা খেয়েছি। টুপু তুই খেয়েছিস? না, টুপু কিচ্ছু খাইনি, ওর শরীর আমি খেয়ে নি। কিচ্ছু খাবে না গাড়ি। অ্যাকচুয়ালি আমাদের মানে রেডি হতে হতে দেরি হয়ে গেছে। আমাদেরকে টাইম দিয়েছে সকাল 8টা আর এখন বাজছে সকাল 9টা। সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে, তারপর আমরা 3টে মেয়ে মানে লিটির বিটির করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। ওইদিকে মানে আমাদেরকে যিনি নিয়ে যাবেন গাইড, তিনি তো রীতিমতো রেগে গেছেন বোধ হয়। যাই হোক, এখন আমরা একটা ট্যাক্সি ধরেছি, আমাদের হোটেলের সামনে থেকে ট্যাক্সিটা ধরলাম, ধরে এখন বাজরা স্ট্যান্ড যাচ্ছি। ওখান থেকে আবার মানে ওখান থেকে যাবো নর্থ সিকিম আজকে। দেখা যাক, ভালোই লাগছে, বেশ আনন্দ হচ্ছে। বৃষ্টি হচ্ছিলো, এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর আমরা তো যাচ্ছি, আনন্দ হচ্ছে, লাইফে ফার্স্ট টাইম। তোর কেমন মনে হচ্ছে? ভালো লাগছে? যাচ্ছি যে সেটা ভালো লাগছে, ঝাড় খাবো। আমিও তাই বলেছি, কেউ কোনো আর্গুমেন্ট করবি না কো, আমরা কেউ করবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাজরা স্ট্যান্ড বললো, এখানে এলাম, এবারে এইদিকে চাপতে হবে। দেরি হয়ে গেছে, এবার ছাড় খেতে হবে আমাদের। ফোনটা ফোন 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 কর, ফোনটা কর। ও বাবা কি ঠান্ডা। সকাল 6টা ডে টাইম হবে, সেটা বেরোবো। আজকে তো আমাদের ডিস্টার্ব হয়ে গেছে, কাল থেকে আমরা অ্যাকিউরেট টাইমটাতে বেরোবো। চিন্তা বলেছি আমাদের দেরি হয়ে গেছে, সরি অবস্থা। ভাবলাম তো না জানি কি হারে আমাদের উপর রেগে রেগে থাক, কিছু যদি বলে। ঠিক আছে, ভালো সিট পাইনি। टॉयलेट आ गया तो हमारा रास्ता में बहुत पब्लिक टॉयलेट है, हाँ वही यूज कर सकता है। और ड्राइवर ने ज्यादा बकवास किया, पी लिया, कुछ किया तो हमारा आगे पुलिस बहुत है, यहाँ भी है, जाते समय आते समय रिपोर्ट कर सकता है। ओके, ठीक है, क्योंकि आप लोग को सेफ चाहिए। आइए, कहाँ से बोला साहब जी? ओके, वेलकम। थैंक यू। হ্যালো, এখন আমরা গাড়িটা আমাদের মধ্যেখানে একটা জায়গায় নামিয়েছে। সেই জায়গাটার নাম এটা কি, এখানে কি বললো, 7 সিস্টার ফলস, সেখানে নাকি আছে। তো এখন দেখতে এসেছি, 20 মিনিট টাইম দিয়েছে আমাদেরকে। ওয়াও, কি দারুণ লাগছে। তুই ভাব বর্ষাকালে কি অবস্থা হয়, এতেই যদি এই হয়, বর্ষাতে কি হয়।
বাইকে চাপবো, সবাই চলে গেছে ওদের, আমরা দেখতে, হ্যাঁ যাচ্ছি। নিয়ে এসে দাঁড় করিয়েছে, জানি না গো বাবা, কান মাথা সব ভোঁ ভোঁ করছে। এই জায়গাটার কি নাম? এখানে না, ভেতরে ফেলে দিবি। না না, এই প্লেসটার নাম কি? রাংরাং জিরো। রাজধানী জিরো না? কি নাম বলছে, রাংরাং জিরো, জানি না। যাই হোক, এই একটা এই হোটেল আছে, এই যে উপরে হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলটা আমাদের প্যাকেজের মধ্যে, মানে এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর কিছু তো শুনতে পাচ্ছি না, কান মাথা ভোঁ ভোঁ করছে, গা গোলাচ্ছে, পিছনে সিট, বাপরে কি কষ্ট। আমার তো খেতে এসেছি, সে কানে কিছু শুনতে পাচ্ছি না, বমি বমি ভাব হচ্ছে। আমার কোনদিন যদি বমি হয় না, তবুও সেখানে একটা মানে এত জার্নি, সিকিমে এলে মানে এত জার্নি করতে হয়, এত রাস্তা লং রুট, মানে কি বলবো। আর আমার তো আর হ্যাঁ, কি একটা মানে অস্বস্তি লাগছে, গা গোলাচ্ছে। যে খাবার খাবো, আচ্ছা কি মেনুতে কি আছে আপনাদের একটু দেখাই। ভাত দিয়েছে, এটা কি রে? আর কি কাঁকড়ো, কিসের তরকারি এটা? এটা সবজি একটা আছে, এটা একটা আলু ভাজি আছে, ডিম আছে। আর রেস্টুরেন্টটা বেশ ভালো, টুকু ভালো লাগছে খেতে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই হোটেলের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছি। নিচেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কোথায় আছি। বাঁশ গাছ, মনে হচ্ছে যেন ঝর্ণার জল, ঘরবাড়ি, ওই দিকে পাহাড়। কোথায় আছি? বাহ, চেকিং পয়েন্ট এটা। কিভাবে লাইন দিয়ে কতগুলো নুড়ি পাথর তুললাম, ডুয়ার্স গিয়েছিলাম, ডুয়ার্স থেকেও তুলেছিলাম। তাই না? একটা দুটো চারটে ছটা রাখবো না, এটা নেবো না, একই রকম এক জায়গা নেবো, এই কটা। এটা আলাদা রকম না, ওটা রাখবো পকেটে। আমাদের পকেট ভারী হয়ে গেল, কি ঠান্ডা জল। বড় একটা ডিম মতো ওটা নিয়ে নে, ওই দেখ, ওই দিকে দেখ। লড়াই করে নিচে নেমেছি, লড়াই করে উপরে উঠতে হবে। ওরে বাবা রে, তবে পড়ে যাবে। কি অবস্থা, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। এত জোরে আওয়াজ হচ্ছে, নদীর স্রোতের, কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। ও কি দারুণ লাগছে চারদিক, দারুণ লাগছে, দারুণ। মানে মধ্যখানে আবার এসে দাঁড়িয়েছি এখন চা খাবো বলে। আর চারিদিক নিস্তব্ধ, নিঝুম। এই টুপা, এই দেখ, এই ফুলগুলো সে দার্জিলিংয়েও ছিল। কি নাম বলতো জানি না। এই কি জন্য তুই আসছিস এখানে, কি চাই? কিছু নেই আমাদের কাছে খাবার দাবার। সুন্দর জায়গাটা, কোথা থেকে যে আমরা এসেছি। নদী, তুমি কোথা হতে আসিয়াছো? ওই যে নদী, ওই তো নদী, ওই তো, ওই তো নদী পেরিয়ে তো আমরা এলাম। নদীর কথা বাদ দিই, আমরাই কোথা থেকে এসে বলতে পারবো। সকাল 9:12 বেরিয়েছি, চকলেটটা রেখে লেগে পুরো কাট হয়ে গেছে কি। আর এখন বাজছে সন্ধে কটা, 6টা, 6:30 বাজছে। প্রায় 9 ঘন্টা পর আমরা এই জায়গাটা এসে পৌঁছলাম। এই জায়গাটা লাচুঙ্গে, এই জায়গাটার নাম হচ্ছে কি দেখলাম গুগলে, মঙ্গন
টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি, আর ভালো রকম ঠান্ডা রয়েছে। আর হোমস্টেটা তো বেশ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোমস্টে। এখন হোমস্টেতে আমরা সব জিনিসপত্র রাখলাম, তো টিপটপ ঝকঝকে চকচকে। এবার আমাদেরকে যেতে হবে নিচে, মানে অ্যাকচুয়ালি কালকে তো আমরা আবার 0 পয়েন্ট কাটাও, ইয়ামথাং ভ্যালিও তো যাবো, তাই তো? হ্যাঁ, এইসব জায়গাগুলো যাবো। তো ওখানে ড্রাইভার দাদা যিনি আছেন তিনি একবার ডাকছেন, ওনাদের সাথে একটু কথা বলতে যেতে হবে। আরও আমাদের সাথে যারা রয়েছে তারাও রয়েছেন, ওখানে গেছেন। তো আমরা এখন ওখানে নিচে যাচ্ছি। এরপর আবার একটু ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার আগে আমাদের চাটা কিছু একটু খেতে হবে। সন্ধ্যাবেলায় কি আছে খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে একটু গল্প টল্প করবো, 4-5 করবো। কিন্তু ভালো রকমই আছে এখানে। ও বাবা রে, ঠান্ডে ঠান্ডে পানি সে নহানা নেই চাহিয়ে। ভোর 5:30টার সময় আমাদেরকে বের হতে হবে বলেছেন। এখন আমরা একটু চা নাস্তা খাওয়ার জন্য ডাইনিং হলে এলাম। দেখি আমাদের মধ্যে কী খাবার দাবার রয়েছে। এটা ডাইনিং হল। সন্ধ্যাবেলা এসে চাটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন 13 ডিগ্রি টেম্পারেচার, আর প্রচুর ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা তখন 11 ডিগ্রি টেম্পারেচার ছিল, তাও মানে ঠান্ডা তো প্রচুর লাগছিল, এখনও প্রচুর ঠান্ডা লাগছে। তো এখন তাড়াতাড়ি আজকে এখন আমি খেয়ে এলাম একটা বাঁধাকপির তরকারি, অমলেট, ডাল, ভাত আর আমের আচার ছিল, এই কটা খেয়ে এসেছি। আর এসে এখন শুয়ে পড়লাম। কাল সকাল সকাল উঠতে হবে, কারণ ড্রাইভার দাদা বলেছে 5টার সময় ফোন করবেন উনি। তো সকাল সকাল কালকে বের হতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সারাদিন জার্নি করে করে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব, নতুন দিন। বাই বাই, গুড নাইট।